নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো সেই ব্যক্তি যে নাকি নামাজের ভিতরে চুরি করে। এই কথা শুনে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যখন নামাজ পড়ে তখন সেই ব্যক্তি নামাজের ভিতরে কিভাবে চুরি করতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তার রুকু সেজদা পরিপূর্ণভাবে আদায় করে না। সেই ব্যক্তি যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে তখন সেজদার মধ্যে তাড়াহুড়া করে, রুকুর মধ্যে তাড়াহুড়া করে, সেই ব্যক্তি সম্পূর্ণ নামাজটাই তাড়াহুড়া করে পড়ে, যার কারণে তার নামাজটা পরিপূর্ণভাবে আদায় করতে পারে না। কোনো মতে সেই ব্যক্তি তার নামাজটা আদায় করেছে। আর এইরকম নামাজ পড়নেওয়ালা আমাদের দেশে অনেক আছে। আর এইরকম ব্যক্তিকেই নবীজি নামাজচোর বলেছে। আর এইভাবে যদি আমরা নামাজ পড়ি তখন এই নামাজ কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নং সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও এবং বিনয়ের সাথে বা আদব সহকারে তোমরা নামাজ আদায় করো। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন, আসুন আমরা সবাই তাড়াহুড়া না করে ধীর স্থির সুস্থভাবে বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত দেখে খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধীর স্থিরভাবে বিনয়ের সাথে ইবাদত করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।